হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও যাওয়ার জন্য একটা রেডি হয়ে গেছি একদম সকাল সকাল। এখন বাজছে সকাল 5:30 আর আমি রেডি হয়ে গেছি দেখো। আর আমরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাস স্ট্যান্ডও পৌঁছে গেছি। আর এটা হচ্ছে ধানবাদের বাস স্ট্যান্ড। আমরা জামতলা থেকে 6:30 ট্রেন ধরে এসেছি ধানবাদ স্টেশন থেকে এসেছি এখানে বাস স্ট্যান্ড। আর আমরা বাস স্ট্যান্ডে বাস এখনও ছাড়তে কিছুক্ষণ লেট আছে, 1 ঘন্টা মতো। তো আমরা ওয়েট করছি। বুবাই মাসিকে দেখতে পাচ্ছ চলে এসেছে। বুবাই মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে একদম সামনে। তো আমরা যাইনি ইচ্ছে করে যে বাস আর 1 ঘন্টার মধ্যে ছাড়বে, আবার যাবো আসবো। তো বুবাই মাসি চলে এসছে আমাদের জন্য খাবার নিয়ে, ব্রেকফাস্ট নিয়ে। আমাদের বাস ছাড়বে 10:45। আর এখানে আমরা চলো বাসেও চেপে পড়েছি। বাস এবার ছেড়ে দেবে 10 মিনিটে। আর বাস ছাড়ার আগে বুবাই মাসিকেও টাটা করে দিলাম। বুবাই মাসি বাড়ি চলে যাবে, আমরাও চেপে আবার যাবো একটা জায়গায়। তোমাদেরকে বলবো, ব্লগটার সাথে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই জানতে পারবে। তো চলো আমরা ফাইনালি বাসে চেপে পড়েছি। ফাইনালি মানে বাইরে যা গরম ছিল যে পরিমাণে, বাসে তাও এসিটা চালিয়েছে জাস্ট। এখন বাস এখন স্টার্ট হয়েছে। তো এখনও সেভাবে ঠান্ডাটা উপভোগ করতে পারছি না, প্রচণ্ড গরম। জাস্ট মানে সহ্য করা যাচ্ছে না, এত বেশি গরম। তো যাই হোক, অ্যাঞ্জেলো এখনও জানে না কোথায় যাচ্ছে, ওকে বলেছে এক জায়গায় যাচ্ছি। আর দেখো বুবাই মাসি এখানে আমাদের জন্য খাবার এনে দিয়েছে। কী খাবার? ছোলার তরকারি মানে চানা মশলা। আর এই টিফিনটাতে দিয়েছে কি দেখি, এই টিফিনে দিয়েছে দেখো লুচি আর আলু ভাজা। লুচি সকাল সকালই ভেজে এনেছে আর কি, জানতোই আমরা আসছি আজকে। তো সেই জন্য সকাল সকাল উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। তো চলো খাবার টাবার আগে খেয়ে নিই কমপ্লিটলি, তারপর বাসে একটু রেস্ট করা যাবে, কারণ অনেকটা রাস্তা যাওয়ার আছে এখনও। আমাদের এমনি ধানবাদ থেকে বাস ছেড়েছিল তোমার ওই 10:45 টাইম। তো 10:10 রাইট টাইমেই একদম ছেড়েছে। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় যেখানে পৌঁছাবো সেখানে আর 1/2 ঘন্টা লাগবে। 1/2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। প্রায় 10:45 থেকে আমরা চেপেছি। তো আমাদের যেখানে পৌঁছাবার সেখানে আমাদের টাইমিং হচ্ছে দুপুর 2টোর সময় পৌঁছাবার টাইম। তো প্রায় চলেই এসেছি। আর জায়গাটা আমি এই ফার্স্ট টাইম এই জায়গায় আগে অনেকবার এসেছি, তোমরা একটু পরেই জেনে যাবে আমি কোথায় এসেছি। আর জায়গাটাতে এসেছি বলতে প্রত্যেকবার এসেছি যখন তখন বাই ট্রেনেই এসেছি। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল কালকেই, মানে আজকেই ছিল দানাপুর। তো বললামই তোমাদেরকে যে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে কিছু কারণে, রেলওয়ে থেকে ব্লক ছিল বা কিছু। তো সেই জন্য মেসেজ আসার পর মানে আমাদের আসার তো পুরো মানে ছিলই না চান্স, মানে কিসে আসবো কোনো রাস্তাই ছিল না। তো যাই হোক বাসে পেয়ে গেছি সিট আমরা। তো সেখানে আজকে প্রথমবার বাসে এসছি এই জায়গায়। তো জায়গাটা তো মানে বাসে যেতে যেতে এত সুন্দর লাগছে যে মানে এইখানে যেতে যেতেও যে এত সুন্দর সুন্দর রাস্তাতে সিনারি দেখতে পাবো, জাস্ট অসাম। কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে যে বাসে বমি ভাবটা, যেমন গাড়িতে আমার বমি হয় আর কি, ভমিটিং। তো সেই জন্য বাসেও এইভাবে লাগছে আর কি, মানে খুব বিচ্ছিরি লাগছে, মানে শরীরটা অতটা ভালো লাগছে না। তো যাই হোক কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো একটু কষ্ট সহ্য করতেই হবে, কিছু পেতে গেলে, কিছু আনন্দ উপভোগ করতে গেলে আর কি। তো যাই কিছু করার তো নেই, যেতেই হবে। যখন কোনো উপায় ছিল না তখন ভাবছিলাম কি করে যাবো, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, কোনো দিকেই রুট খালি ছিল না, মানে রুটের যাবার ব্যবস্থা কোনো দিকে ট্রেন খালি ছিল না। তো এটা একটা লাস্ট অপশন পেয়েছিলাম, তো যার কারণে আজকে যাওয়া হচ্ছে আর কি। আর আজকের জার্নিটা মানে সকাল 4:30 থেকে যে উঠেছি ঘুম থেকে, মানে সকাল 6:30 যেহেতু ট্রেন ছিল উঠতেই হতো। তো তারপর আবার এলাম ধানবাদ বাস স্টপ, তারপর আবার এখন যাচ্ছি ওখানে যেখানে যাবার। এখানে যেখানে পৌঁছাবো সেখানেও বাস সাথে গোনাগুন্তি 2 থেকে 2.5 ঘন্টা থাকতে পারবো আর কি। তারপর আবার আমাদেরকে স্টেশনে এসে ট্রেন ধরতে হবে, মানে আমরা পৌঁছে যাব যেখানে আমাদের ফাইনালি যাবার। সেখানে পৌঁছাতে আমাদের রাত 10টা বেজে যাবে। তো মানে ভাবতে পারছো সকাল 4:30 থেকে রাত 10টা অবধি এখন আমাদেরকে যেতেই হবে, কিছু উপায় নেই। আর যখন কোনো অপশন ছিল না এটাতেই আমাদেরকে যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক প্রায় আমরা পৌঁছেই গেছি, একদম সামনেই চলে এসেছি। তো চলো আগে ওদের বাড়িতে নেমে যাই, এখান থেকে অটো করে যেতে হবে বাস স্টপে নেমে। তো চলো তারপর দেখা করছি। চলে এসেছি বিদিশাদের বাড়িতে। তো আমরা ভোর 4:30টায় উঠেছিলাম। তো আস্তে আস্তে মানে যেহেতু আমাদের ট্রেন ছিল আজ টাটা দানাপুর, সেটা কালকেই মেসেজ এসেছে যে ট্রেন ক্যান্সেল। তো যার কারণে মানে অনেক কষ্ট করে এটা পাওয়া গেছে। তো ফাইনালি কোনো রকমে আজকে বাসে টিকিট করা হলো। তো আমরা ফার্স্টে ট্রেনে করে এসেছি ধানবাদ থেকে বাস ধরে এসেছি জামশেদপুর থেকে মানে আমাদের ট্রেন আছে বিকেলবেলায়, লোকাল ধরে যাব ঝাড়গ্রাম। তো মাঝখানে 2-3-4 ঘন্টা তো স্টেশনে গরমে কী করবো, তো চলে এসেছি বিদিশাদের বাড়িতে। এখন ওদের বাড়িতেই আছি। তো এখন বাজছে 3:15। এখন আমরা মানে এখন খাওয়া দাওয়ার কোনো চান্স নেই, মানে খাওয়া দাওয়া একটু পরেই হবে, এতদিন পর দেখা হয়েছে। আর আমি ভীষণভাবে টায়ার্ড, মানে বাসে এসে অবস্থা জাস্ট খারাপ। তো বিদিশা গেছে স্নানে, তারপর একসাথে খাওয়া দাওয়া করে রেস্ট করে যাবো সন্ধ্যের লোকালটাতে ঝাড়গ্রাম। তো আজকের তো জার্নি করে করে অবস্থা, পুরো ব্লগটা এখানেই গেল। তো চলো তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে আবার যেতে হবে স্টেশন। এঞ্জেলও এখন অনেকদিন পর ওর বন্ধুদের সাথে দেখা, বসে লুডো খেলছে। পুরো অবস্থা পুরো খারাপ। এরাও এখনো কেউ খাবার খায়নি, বলছে এতদিন পর দেখা হচ্ছে একটু খেলে নি তারপর খাবো। অল অফ ইউ সে
গল্প টল্প তো হতেই থাকবে, তো টাইমলি খাবারটাও খেতে হবে, কারণ আমাদের কিছুক্ষণের মধ্যে ট্রেন রেডি হয়ে আবার বেরোতে হবে স্টেশনের জন্য। তো চলো আজকে বিদিশা কী কী বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। বিদিশা এখন আমাদের জন্য এত কিছু রান্না করেছে, এটাই অনেক। ডিম, পনির, মাছ, মাছের ডিমের টক। আর মনোজদা এখানে এখন বইয়ের রান্নার তারিফ করতে পারলে হয়েছে, আরেকজন করেছে তো আসেইনি। খাওয়া দাওয়া করে এখন বাজছে প্রায় 6:30 নয়, ঠিক 6:10। তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য। আমাদের ট্রেন আছে 7:20-তে, তো 7টার মধ্যে পৌঁছে যাব স্টেশন। তো দেখো আমরা অটোতে চেপে পড়েছি, আর আমাদের সঙ্গে বসে পড়েছে অলি। আর এঞ্জেলের মানে ওর এখানে এলেই অলি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, অলিরও তাই। তো বাবা মার সাথে বসেনি, আমাদের সাথেই বসেছে। আর আগের অটোতেই দেখতে পাচ্ছ যে যাচ্ছে, ওখানে আছে বিদিশারা। তো চলো স্টেশন যাই। জামশেদপুরেও গরম কিছু কম নয়, মানে জামতারাতে বরঞ্চ এর থেকে একটু কম আছে। জামশেদপুরে ভয়ানক গরম যাকে বলে। যখন আমরা বাস স্টপ থেকে নেমে বিদিশাদের বাড়ি যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো কেউ মানে আগুনের গোলা ছুঁড়ে ছুঁড়ে মারছে অটোতে, এত গরম। আর এখনও যে এসছি, খাবার খেয়ে বেশিক্ষণ রেস্ট পাইনি আমরা, আধা ঘন্টার মধ্যে বেরোতে হয়েছিল। তো যার কারণে আমাদের অবস্থা দেখছো পুরো টায়ার্ড। আমাদের ট্রেন আর আধ ঘন্টার মধ্যে দিয়ে দেবে। তো চলো আজকের মতো এই ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।